ভেবেছিলাম ঈদের দিন রেস্টুরেন্টগুলোতে গেলে হয়তো একটু ফাঁকা পাবো, কিন্তু সেটা একদমই না। অনেক বেশি ভিড় ছিল প্রত্যেকটা রেস্টুরেন্টে। তো একটার পরে একটা রেস্টুরেন্টে আমরা যাচ্ছি, একটু ভিড় কম পাবো বা তাড়াতাড়ি বসতে পারবো এরকম ভেবে। তারপরে ধানমন্ডির ডিমসাম রেস্টুরেন্টে যখন আমরা গেলাম, তখন কিন্তু আমরা রেস্টুরেন্টটা দেখে আর ফিরে আসতে পারিনি। ওইখানে ওয়েটাররা বলছিল যে অলমোস্ট 2 ঘন্টার মতো ওয়েট করতে হবে, অনেক বেশি রাশ ছিল। আর আমরা চিন্তা করলাম যে তারপরেও আমরা ওয়েট করব। আমরা সিরিয়াল দিয়ে অনেকক্ষণ ওয়েট করেছি, অলমোস্ট 2 থেকে 2.5 ঘন্টার মতো। তারপরে ওরা ওদের মেনুটা দিল আমাদেরকে, আর আমরা এখান থেকে দেখি কি নেওয়া যায়। এখানে অনেক রকমের খাবার ছিল, আর প্রাইসও মোটামুটি কমের মধ্যেই ছিল। প্রথমেই রাউফের জন্য একটা স্ট্রবেরি স্মুদি নিলাম, যেটার প্রাইস ছিল 280 টাকা। এটা দেখতেও অনেক বেশি সুন্দর ছিল, আর খেতেও অনেক রিফ্রেশিং ছিল। একটা স্টিমড অন্থন রেড চিলি অয়েল নিলাম, যেটার প্রাইস ছিল মাত্র 348 টাকা, আর এটার টেস্ট অ্যামেজিং ছিল। এরপরে সাথে একটা চিকেন অ্যান্ড প্রন সুইমাই নিলাম, যেটার প্রাইস ছিল 345 টাকা। এটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল, আর ওদের এখানে এরকম সস আনলিমিটেড দেওয়াই থাকে, যত ইচ্ছা আপনারা নিয়ে খেতে পারবেন। আর এটা দিয়ে এই সুইমাইটা খেতে অনেক বেশি মজা ছিল। সুইমাইয়ের ফ্লেভারটাও অনেক বেশি সুন্দর ছিল, একদম চিকেন আর প্রনের একটা ফ্লেভার ছিল। এরপরে আমি নিলাম আমার সবচেয়ে পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে সি ফুড সালাদ, যেটার টেস্ট আর কি বলবো, আসলে না খেলে বুঝতে পারবেন না যে এত মজা ছিল এটা। এটাতে প্রন, স্কুইড, ক্র্যাব সব কিছু ছিল, ইভেন ব্ল্যাক মাশরুমও ছিল। সি ফুড সালাদটার ঝোলটাও অনেক বেশি মজা ছিল, আর এটার প্রাইস ছিল মাত্র 550 টাকা, যেটা পুরোটাই ওর্থ ইট। এরপরে নিলাম 2টা সি ফুড স্যুপ, যেটা ম্যান্ডেটরি নিতেই হবে। সি ফুড রেস্টুরেন্টে গিয়ে যদি সি ফুড স্যুপ না খাই তাহলে তো আর হয় না। আমাদের সি ফুড স্যুপগুলো ছিল 395 টাকা করে। আর পাশাপাশি আমরা একটা চিকেন নানবান নিলাম, যেখানে প্রায় 5 পিসের মতো ছিল, আর এটার প্রাইস ছিল 398 টাকা। এটার টেস্ট কিন্তু অনেক মজার ছিল। অবশ্যই যদি ডিমসামে যান এটা কিন্তু মাস্ট ট্রাই করবেন। আমরা একটা ফ্রাইড ক্যালামারিও নিয়েছিলাম, যেটার প্রাইস ছিল 385 টাকা। এটার টেস্টও ভালোই ছিল। আর এখানে গ্লাস কোক ছিল 65 টাকা করে। সো যদি সি ফুড প্রেমী হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ডিমসাম রেস্টুরেন্টে আপনাকে যেতে হবে। ইয়ামচা আর ডিমসামের মধ্যে আমি অনেক কিছুই মিল পেয়েছি। আপনাদের কার কার কাছে ইয়ামচা আর ডিমসামের ক্যাটাগরিটা একটু একরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। শুধু খাওয়া দাওয়াই না, এখানে কিন্তু আপনারা চাইলে অনেক সুন্দর ছবিও তুলতে পারবেন। এই প্লেসটা ছবি তোলার জন্য বেস্ট প্লেস। সো আমার ঈদের ব্লগটা আমি এখানেই শেষ করছি। কার কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন, আর আমার পেজের পাশেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।